চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও ২১ জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা, ৪৮ ঘণ্টার আলটিমেটামে অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। হকারের দখলে মেট্রো স্টেশনের নিচের অংশ, ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। ওঠানামায় প্রতিদিন ভোগান্তিতে লাখো যাত্রী, ঠিকমতো রক্ষণাবেক্ষণের তাগিদ। এবং ইরান পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিত রাখলে মেনে নেবেন ট্রাম্প। ওয়াশিংটনের ওপর আস্থা নেই তেহরানের। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। ২ দশক পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে ভার্চুয়ালি আরও ২১ জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেবেন তিনি। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে কুমিল্লায় আছেন ইমরুল আহসান এবং চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমরুলের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কুমিল্লা এসে পৌঁছেছেন। কুমিল্লা বিশ্ব রোডে এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ পটুয়া বাজার। সেখান থেকে যে বরুড়া উপজেলায় যেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর বাজার, সেখানে আসতে ধারণা করা হচ্ছে যে আরও আধা ঘন্টা থেকে ৪০ মিনিট সময় লাগবে। যদিও নির্ধারিত এই কর্মসূচি ছিল 11:30টায়। প্রধানমন্ত্রী সকাল 9:30টায় গুলশানের বাসভবন থেকে এই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে পথে পথে নেতাকর্মীদের উপস্থিতির কারণে, তাদের অভিবাদনের কারণে তারা এই গাড়ি বহর ধীরে ধীরে এগুচ্ছে চাঁদপুরের দিকে। যাওয়ার পথে এই বরুড়ায় যিনি প্রথম পথসভায় বক্তব্য রাখবেন, যে বরুড়া ইতিমধ্যে যেখানে পথসভাটি হচ্ছে লক্ষ্মীপুর বাজার, সেখানে ইতিমধ্যে কানায় কানা হয়ে গিয়েছে। বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে তারা অপেক্ষায় আছেন। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কখন আসেন এবং উনি কি ধরনের সেটি শুনবার জন্য। এছাড়া মূলত এইটিকে বলা হচ্ছে চাঁদপুর সফর। যদিও এখানে একটি পথসভা করছেন, চাঁদপুরে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন, 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন, এরপর ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেখানেও একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন, যেখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেইখানে উনি আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন চাঁদপুর শহরে। তো সেখান থেকে এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের আওতায় 40,000-এর বেশি মানুষকে আওতায় আনা হয়েছে এবং এই চলতি বছরে 80,000-এর মতো সর্বমোট 80,000 মানুষকে এই ফ্যামিলি কার্ড আওতায় আনা হবে। এবং সরকারের যে পরিকল্পনা রয়েছে যে আগামী অর্থ বছরে আরও 40 লক্ষ মানুষকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। সর্বশেষ প্রধানমন্ত্রী আজকে একটি দলীয় সভায় উনি যোগ দেবেন চাঁদপুর ক্লাবে। সেই প্রোগ্রাম শেষ করে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে চাঁদপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। চাঁদপুরের পরিস্থিতি জানবার জন্য আমরা যাচ্ছি তার কাছে। চাঁদপুরের যারা দলীয় নেতাকর্মী আছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে সাধারণ মানুষজন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল এলাকায়, যেখানে বিশ্বখালটি পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী। আমরা যতটুক তথ্য পেয়েছি যে প্রধানমন্ত্রী কুমিল্লা লক্ষ্মীপুরে যেই পথসভায় যোগ দিবেন, সেই সভা যোগ দেওয়ার জন্য হয়তো আধা ঘন্টা বাকি আছে। তারপরে তিনি চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুকে যে খালটি আছে খোর্দখাল, সেটি পুনঃখনন উদ্বোধন করবেন। আর তারপরে ছুটে আসবেন এই বিশ্বখাল এলাকা, যেখানে এখন নেতাকর্মীরাও অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা আছেন এবং তারা স্লোগানে পুরো এলাকাটিকে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছেন এবং তাদের মধ্যে একটা বেশ উচ্ছ্বাস এবং তাদের মধ্যে যে একটা আনন্দ, সেটি আসলে বলা যেতে পারে যে একটা আনন্দমুখর পরিবেশ। এই যে নেতাকর্মীরা তারা প্রধানমন্ত্রীর জন্য যে তারা অপেক্ষা করছেন, তাদের দলের বিএনপি চেয়ারপারসনের জন্য তারা যেই সময়
সময়টি ধরে তারা অপেক্ষা করছেন। আসলে সেই অপেক্ষাটি যদি বলি, সেই সকাল থেকে তারা অপেক্ষা করছেন, যদিও প্রধানমন্ত্রী এখানে দুপুর 1টা নাগাদ এই এলাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং এখানে এসে তিনি সমাবেশে এখানে যে খালটি পুনঃখনন হবে সেই পুনঃখনন উদ্বোধন করবেন এবং সেই পুনঃখনন এলাকাটিতে মূলত মানুষজন এখন এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন। দলীয় নেতা কর্মীদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষজনও আছেন এবং সাধারণ মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছেন। যারা আমরা যে বলতে পারি যে আমরা এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই যে খর্দকাল সেকালে নেতাকর্মীদের আসলে উৎসাহের কোনো কমতি নেই এবং তারা বারবার কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। তো আমরা আপনাদেরকে যে তথ্যটি সব শেষে জানাতে চাই যে ঘণ্টাখানিকের মধ্যে হয়তো খর্দকাল এলাকায় তারা প্রধানমন্ত্রী পৌঁছে যান। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর সবশেষ প্রস্তুতি। যুক্ত ছিলাম চাঁদপুর এবং কুমিল্লায়। এখনও গ্রেফতার হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত। আটকের আলটিমেটামের 48 ঘণ্টা শেষ হওয়ায় প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 48 ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরও অভিযুক্ত আটক না হয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল করে গিয়ে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে রাতে প্রশাসনের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারে নির্মাণ হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। একই ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ ও বাজারজাত সুবিধা। জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন সম্ভাবনার আশা। ঝকঝকে স্টেশন, আধুনিক সেবা আর দ্রুত যাতায়াত সব মিলে রাজধানীবাসীর স্বস্তির নাম মেট্রো রেল। তবে স্টেশনের নিচের অংশ হকারদের দখলে, ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী। মেট্রো স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত জীবনে অস্বস্তির কাঁটা, তীব্র যানজট। প্রতিদিন নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টা। গতিহীনতায় আর্থিক ক্ষতিও বিপুল। এই দুর্ভোগে 2022 সালে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল যেতে লাগছে মাত্র 35 মিনিট। 16টি মেট্রো স্টেশনের প্রতিটি ঝকঝকে ও আধুনিক, কিন্তু উল্টো চিত্র নিচের অংশে। গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। হকারদের দৌরাত্মে স্টেশনে ওঠানামায় ভোগান্তিতে যাত্রীরা। অফিস সময়ে কঠিন হয়ে পড়ে স্বাভাবিক চলাচল। হকারদের যেটা আধিপত্য আপনার ফুটপাতের উপরে, মনে করেন যে 80% রাস্তা ওরাই দখল করে রাখে। ফুটপাতের কারণে আসলে অনেক ভিড় হয়ে যায়, যার কারণে আমাদের চলাফেরাতে সমস্যা হয়। এখানের পরিবেশটা একেবারে ফিল আপ করে ফেলে ওনারা। আমরা মানে দ্রুত সময়ে যাইতে পারি না, এখানে খুবই প্রবলেম হয়। সমস্যা তৈরির কথা স্বীকার করলেও বিকল্প ব্যবস্থা না হলে স্থান ছাড়া সম্ভব নয় বলছেন হকাররা। আমি যে এইটা করি, এটা কি আমার ইচ্ছাই করি, আমার পেটের কষ্টে করি, কিন্তু আমাদের পেটে মাটির নিচে তো কোনো মাটি নেই। যদি মনে করে ভোগান্তি তাহলে ভোগান্তি, আর যদি মনে করে না ভোগান্তি না তাহলে ভোগান্তি। আমরা কিন্তু বেশি জড়াই না, মানে অল্প কিছু নিয়ে আমরা করতেছি। স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। টেলিফোনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিচের অংশ দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। নিচের রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের। সো নিচের রাস্তা, ফুটপাত, এইটার উপরে মেট্রো রেল অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারে না। যোগাযোগ বিশেষজ্ঞের মতে স্টেশনের ভেতরের মতো নিচের অংশ রক্ষণাবেক্ষণ না করলে ধীরে ধীরে যাত্রী কমে লোকসানের দিকে ধাবিত হতে পারে মেট্রো রেল। যারা এনফোর্স করবে তারাও যখন এটার একটা বেনিফিট পেয়ে যায়, এই তখন সিন্ডিকেটটা তৈরি হয়, তখন এনফোর্সমেন্ট আর হয় না, চোর পুলিশ খেলা হয়। এই অবস্থা, এটা একটা রেলের মতো প্রতিষ্ঠান হবে। প্রতিদিন গড়ে 4.5 লাখ মানুষ পরিবহন করে মেট্রো রেলে। মেট্রো স্টেশনের উপরটা ফিটফাট, তবে নিচটা সদরঘাট, এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের প্রত্যাশা উপরের ন্যায় নিচটাও হবে ঝকঝকে তকতকে। মিরপুর 10 স্টেশন থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।
পানির ন্যায্য হিস্যা দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে রাজশাহীতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করে নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মা ও শাখা নদী শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে গিয়ে রাজশাহী অঞ্চল মরুকরণের পথে। এজন্য তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা দাবি করেন। পাশাপাশি ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান। এবার বাণিজ্যের সংবাদ। কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। এক ছাদের নিচে মিলবে মাছ খালাস, সংরক্ষণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের আধুনিক সব সুবিধা। মোহাম্মদ ফেরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদন। সংকট কাটাতে কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। বর্তমানে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। প্রকল্পের কাজ শেষ হলে মাছ খালাসের সক্ষমতা বাড়বে অন্তত 50 টলার। প্রকল্পে থাকছে 3 তলা আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন, মাছ হ্যান্ডেলিং এলাকা, ট্রাক টার্মিনাল, ব্যবসায়ীদের অফিস, কনফারেন্স রুম, বিশ্রামাগার ও দুর্যোগকালীন মজুদ সংরক্ষণ সুবিধা। ফ্রিজিং প্ল্যান্ট এবং ফ্রিজিং স্টোর হচ্ছে। এতে আমরা মাছের যে বাজার হারাবার সে বইটা আমাদের চলে যাবে আর কি। মূলত এই বিল্ডিংয়ের যে কাজগুলো এগুলো এখন চলছে। আর এখানে আমার দিনে ডেইলি 1 থেকে 150 জন লোক আমার এখানে কাজ করতেছে। প্রকল্পটি ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন জেলে, ট্রলার মালিক, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। যখন এগুলা সম্পূর্ণ কাজ হবে, এখানে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, বড় ব্যবসায়ী আছে, সবার এই কাজ, এটা সবার উপকারে আসবে। কক্সবাজারের নতুন মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 232 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার করণীয় নির্ধারণ করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, সমাজ পরিবর্তনের রোডম্যাপ গড়ে তুলতে হবে মূল্যবোধের ভিত্তিতে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চলচ্চিত্র ও শিল্প সাহিত্যের বিকাশে সরকার বদ্ধপরিকর। আয়োজনে দেশের বিভিন্ন জেলার চলচ্চিত্র কুশলীরা অংশ নেন। সমাজ পরিবর্তনের এই কথাটা কোনো নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না। আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, কখনো অমুক, কখনো তমুক। খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো একটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের একটি প্রকোপ থাকে আমাদের বাসার আশেপাশে, বারান্দায়, বাড়ির সামনে ড্রেনে কিংবা এলাকার মজা পুকুরে। এই জায়গাগুলোই কিছু ডেঙ্গু মজার বিস্তারের একটি উপযুক্ত স্থান। আমরা যদি নিজেদের বাড়ির আশেপাশের জায়গাটি প্রত্যেকে নিয়মিত পরিষ্কার রাখতে পারি, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের স্বজনেরা এই রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। হজের খরচ 5 থেকে 6 লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সকালে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2027 সালে হজযাত্রার বিমানের টিকিট মূল্য 1 লাখে নেমে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের খরচ কমবে বলেও জানান। এদিকে দ্রুততম সময়ে এবার সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হাব মহাসচিব। আমাদের টিকিটের মূল্য এবং সৌদি আরবের যে আপনার মোয়াল্লেম ফি বাড়ার কারণে প্যাকেজ মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যার কারণে আমাদের হাজি কমে গেছে। যখন ডলার মূল্য 100 টাকা ছিল তখন বিমান ভাড়া সে নিয়েছে 1,97,000 টাকা। আমরা যখন বিমান ভাড়াটি কমানোর জন্য কাজ করছি, তাদের সামনে যুক্তি ছিল 100 টাকা যখন ডলার মূল্য, তখন আমাকে দিলেন 1,97,000 টাকা। এখন ডলার মূল্য 125 টাকা।
তা আমার এটা 2,50,000 টাকা হওয়ার কথা, আপনি কমাতে বলছেন কেন? তারপরেও আমরা জোর করে এটাকে 1,67,000 টাকা করেছি প্রথম বছর, এই বছর 1,54,830 টাকা করেছি এবং আমাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে এবং বিমান ভাড়া ধারাবাহিকভাবে কমবে ইনশাল্লাহ। সংবাদ ইরান ইস্যুতে ধৈর্য শেষের পথে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। বলেন, ইরান যদি 20 বছরের জন্য তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম স্থগিত রাখে তবে সেটিকেও যথেষ্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ওপরও কোনো আস্থা নেই বলে পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ওয়াশিংটনে আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও 21 জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যর্থতার দায়ে প্রক্টর অফিসে তালা। 48 ঘন্টার আলটিমেটামেও অভিযুক্ত আটক না হওয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ। এবং হকারের দখলে মেট্রো স্টেশনের নিচের অংশ, ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। ওঠানামায় প্রতিদিন ভোগান্তিতে লাখো যাত্রী, ঠিকমতো রক্ষণাবেক্ষণের তাগিদ। এই ছিল দুপুর 12টার সময়ের সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।